আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু, আল্লাহ রাসূল বলেন ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা আকুলু হারফুন আলিফ লাম মিম, আমি বলি না আলিফ লাম মিম এক হরফ, বরং রাসূল বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেন লাম আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। তার মানে কেউ যদি একবার ইখলাসের সাথে সবের উদ্দেশ্যে পড়ে আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম, এই 3 হরফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহর সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। তাহলে কি পড়বেন? কি বলেন? হুজুর আমি তো আর কোরআনের হাফেজ না। আরে আপনি সূরা ফাতিহার হাফেজ, বারবার সূরা ফাতিহা পড়েন, কারণ যত পড়বেন তত কি আপনি সূরা ইখলাসের হাফেজ। সূরা ইখলাস পড়তে থাকেন, যত পড়বেন তত সওয়াব। একবার পড়বেন 10 নেকি, এক হরফ পড়বেন 10 নেকি, কারণ কোরআন পড়বেন সওয়াব দিবেন আল্লাহ, কোরআনকে সম্মান করবেন, আল্লাহ আপনাকে সম্মানী বানায় দিবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন মা জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতু ইলান নার। আল্লাহর নবী বলেন, এই কোরআনের সুপারিশ এমন সুপারিশ যেটা আল্লাহ গ্রহণ করবে। এই কোরআনের বিতর্ক এমন বিতর্ক যেটা আল্লাহ মেনে নেবে। কেউ যদি কোরআনকে সামনে রাখে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, আর যদি কেউ কোরআনকে পিছনে রাখে, এই কোরআন ধাক্কা মেরে তাকে জাহান্নামে ফেলে দিবে। এখন বলেন, কোরআন সামনে না পিছনে? জোরে আওয়াজ করে বলেন। এই কোরআন দিয়ে আপনার জীবন সাজান, জীবনের মধ্যে বরকত দিবে কে? কোরআন দিয়া সমাজ গঠন করেন, সমাজের মধ্যে বরকত দিবে কে? কিন্তু কোরআন শুধু তেলাওয়াত করবে, হাফেজে কোরআন পড়ব কিন্তু মানব না, তাহলে কোনো ফায়দা আসেনি। জোরে আওয়াজ করে বলেন। কিন্তু এখন বর্তমানে এমন কিছু শায়েখ বের হইছে যারা কোরআনেরও অপব্যাখ্যা শুরু করে দিয়েছে। দেখেন নাই? গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। এক শায়েখ দিনাজপুরে গিয়া মাহফিলে বলছে দিনাজপুরের কথা নাকি কোরআনে উল্লেখ আছে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? কি বলেন? আপনাদের ইমাম শওকত হিসাবে জিজ্ঞান্ত আসেনি কোথাও? শায়েখ সাহেব বলছেন যে কোরআন শরীফে দিনাজপুরের কথা উল্লেখ আছে। কিভাবে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছে যে আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে গেলাম। তিনি সেটাকে এভাবে ব্যাখ্যা করছে। কত বড় মূর্খ আর জাহেল অপব্যাখ্যা করতে পারে। তিনি বলছেন যে আমি তোমাদের জন্য দিনকে আজ পরিপূর্ণ করলাম, দিন আজ পরিপূর্ণ, তার মানে দিনাজপুর। নাউজুবিল্লাহ বলেন। এভাবেই করছে যারা ইন্টারনেট ইউজ করেন। অবশ্যই এতকাল সহি হাদিস কইরা মানুষকে বিভ্রান্ত করে আসছে, এখন কোরআন নিয়ে অপব্যাখ্যা করতেছে। দিন আজপুর মানে দিন আজ পূর্ণ করলাম, এটার থেকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে বের করেছে। কত বড় তাফসীর কারক যে কোরআনের কথা দিনাজপুর, কোরআনের মধ্যে দিনাজপুর শব্দ আছে, এই কথা বলে দিনাজপুরবাসীকে সন্তুষ্ট করে আসলেন। বলেন তো আল্লাহর গজব এর মতো মূর্খ জাহেলদের জন্য অনিবার্য। কারণ কোরআনের অপব্যাখ্যা যারা করে তাদের ধ্বংস ডেকে আনে, ঠিক কিনা বলেন? কারণ কোরআন তো সেই কোরআন যে কোরআন আজও পর্যন্ত কেউ একটা ভুল বের করে দিতে পারেনি, পারছে? আরে যখন কোরআন নাজিল হয়েছে, সে আরবিয়ান মানুষগুলি চেষ্টা করছে কোরআনকে শেষ করে দেওয়ার জন্য, কোনোভাবেই সম্ভব হয় নাই। যাকে আনছে ভূত ছাড়াতে তাকেই ভূতে ধরেছে। আবু জাহেল এক জাদুকর আনছে। আবু জাহেল দেখো তো মোহাম্মদ কি পড়ে, আর মানুষগুলা সব এই মন্ত্র শুনে শুনে সবাই কালেমা পড়ে। আবু জাহেল কয় ঠিক আছে, একটু দেখো বন্ধ করতে পারো কিনা। এই জামাত নামের জাদুকরকে অনেক দূর থেকে ভাড়া করে আনছে, মোহাম্মদের জাদুকে বন্ধ করে দিবে। আচ্ছা বলেন তো মোহাম্মদ কি জাদুকর? জোরে আওয়াজ করে বলেন।
তখনকার সময় বেঈমান কাফেররা নবীকে জাদুকর বলে গালি দিত, নবীকে কবি বলে গালি দিত, নবীকে গণক বলে গালি দিত। দিত কি দিত না? কিন্তু ওই গালির স্বভাব এখনো আছে, কিন্তু ভাষা চেঞ্জ হয়েছে। এখন আমাদেরকে ওলামায়ে কেরামদেরকে মৌলবী, কাঠমোল্লা, উগ্রবাদী, জঙ্গিবাদী এইটা বইলা বইলা ওই কাফেরদের চালাপালা যারা আছে তারাও আমাদেরকে বকাবাজি করে, ঠিক কিনা বলেন? কারণ এটা তো ওখান থেকেই শুরু হয়ে আসছে। বন্ধ হবে কি করে? বন্ধ হবে তো আবু জাহেল বলতেছে বন্ধ করো, এবার জামাত বলতেছে মুহাম্মদ একটু তেলাওয়াত করো, শুনুই তোমার মন্ত্রটা কি। এবার আল্লাহ নবী তেলাওয়াত করতেছে, আল্লাহ নবীর জবানের তেলাওয়াত এত মজা। এ মুসলমান, সাধারণ এখন কারি সাহেবদের তেলাওয়াত শুনলে যদি চোখের পানি চলে আসে, বেঈমান যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে, তাহলে একটু চিন্তার বিষয় আমার নবীর তেলাওয়াতটা কেমন ছিল। এ মুসলমান, জাদুকর বলতেছে মুহাম্মদ তোমার মন্ত্রটা একটু পইরা পইরা শোনাও। এবার যখন আল্লাহ নবী তেলাওয়াত করতেছে, জাদুকরের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। তেলাওয়াত করতেছে করতেছে হঠাৎ তেলাওয়াত বন্ধ করে দিছে। জাদুকর বলে মুহাম্মদ তোমার কাছে অনুরোধ, তেলাওয়াত বন্ধ করবা না, কারণ তোমার এই তেলাওয়াতে এত মায়া, এত মজা। আমি জাদুকর ঘোষণা দিলাম এটা দুনিয়ার মানুষের বানানো কোনো মন্ত্র না, তন্ত্র না। এরে মুহাম্মদ তুমি তেলাওয়াত আরো করো, কারণ যত তেলাওয়াত করো আমার দিলের ভিতরে কেমন যেন ভালো লাগে। কারণ আল্লাহ তো বলে দিয়েছে হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস। এবার আল্লাহ নবী আবার তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে জাদুকরের অবস্থাটা খারাপ হয়ে গেল, দিলের ভিতরে হেদায়েতের নূর আল্লাহ ঢেলে দিলেন। এবার আবু জাহেলকে ঘোষণা করে দিল, আবু জাহেল তুমি যে মুহাম্মদকে মন্ত্র বলে তার মন্ত্রকে বন্ধ করার জন্য আমাকে নিয়ে আসছো, আমি ঘোষণা করে দিলাম এটা মুহাম্মদের কোনো বানানো মন্ত্র না, ইনি যা বলে সব উপরওয়ালার জবানের কথা। এবার ওই জাদুকর বলতেছে, আবু জাহেল আমাকে ভালো বলো আর খারাপ বলো কিছুই করার নাই, কারণ আমি এই মুহাম্মদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান, তখনকার এই এত বড় বড় পণ্ডিতরা পারে নাই অপব্যাখ্যা ভুল বের করে দিতে পারে। তোমার মতো মূর্খ শায়েখ, তোমার মতো এদের দলে যত শায়েখ আছে সব গুমরাহ। কি বলেন? এদের মধ্যে যত শায়েখ আছে, আগে এত পেঁয়াজ ছিল না। এখানে মুরব্বী যারা ছিল বলেন তো, আগে কি এভাবে দাঁড়াইতো নামাজের মধ্যে? পা এগায় খাড়াইতো? এই বদমাইশগুলা যখনই সমাজে আসছে তখন আস্তে আস্তে করে হাত এখানে বাঁধো, বারবার উঠাও, বারবার নামাও, এরকম জায়গায় দাঁড়াও, নামাজ এটা লাগবে না, হেটা লাগবে না, বেতের নামাজ এক রাকাত পড়ো, বিভিন্ন যত সহি হাদিস দিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত শুরু করেছে। এই মূর্খ জাহেল শায়েখরাই আবার কোরআনের অপব্যাখ্যা শুরু করেছে। আল্লাহ এদের হেদায়েত দিক, নয়তো ধ্বংস করে দেবে। কারণ নূহ নবী দোয়া করছিল, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ নবী দোয়া করছিল তখনকার কাফের বেঈমানদের জন্য, আয় আল্লাহ তারা যেহেতু হেদায়েত পাবে না তাদেরকে তুমি ধ্বংস করে দাও, কারণ তারা যদি বেঁচে থাকে ঈমানদারদেরকেও ধ্বংস করে ফেলবে। কাজেই ঈমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। আল্লাহ গো তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ নূহ নবীর দোয়া করে বেঈমানগুলারে ধ্বংস করে দিয়েছে, বাঁচিয়ে রেখেছি ঈমানদারদেরকে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনকে সামনে রাখবো। কোরআন আপনার আমার জন্য জান্নাতের জন্য উপযুক্ত, যথেষ্ট হয়ে যাবে। এজন্য বাবা কোরআনকে পড়বো, কোরআন তেলাওয়াত করবো। নিজে পড়তে জানি না, সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, নিজের ভাইটাকে কোরআনের হাফেজ বানাবো। সন্তান বড় হয়ে গেছে, ভাই বড় হয়ে গেছে, ও মুরব্বী বাবা চেষ্টা করেন শেখার জন্য। যে পড়তে পারেন না চেষ্টা করেন, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলেন আমাকে একটু কোরআন শেখান। যদি সেই বয়স চলে যায়, মাদ্রাসার তলেবে ইলমদেরকে মহব্বত করেন, তাতেও লাভ হবে কিনা। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর গুণ
বান্দা যখন আমার স্মরণ হবে, যার দিলের ভিতরে ভয় হয়ে যাবে, ভয় আসবে, এ মুমিন ওয়াইদা যুকিরাল্লাহু কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদের সামনে কোরআনের তেলাওয়াত হবে, আয়াত তেলাওয়াত করে শোনাবে, তাদের ঈমান বাড়বে, তারা হলো মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বুঝে থাকলে বলুন মুমিন ভরসা করে কার উপরে? সব সময় আসতে বললেন, তার মানে আপনাদের মধ্যে ভেজাল আছে। কি বলেন? বিপদে পড়লে ভরসা কার উপরে? আওয়াজ করে বলেন, মুসলমান, বিপদ দেওয়ার মালিক, নেওয়ার মালিক, সাহায্য করার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি কি বান্দার জন্য যথেষ্ট না? কি বলেন, যথেষ্ট না? দুনিয়ার সমস্ত মানুষ মিলে আপনার বিরোধিতা করবে, আল্লাহ একাই যদি আপনার জন্য হয়ে যায়, বলেন তো যথেষ্ট হবে কি হবে না? মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন হিজরতের রাত্রে মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় সফর করেছিলেন, সাথে আবু বকর গুহার মধ্যে যখন তারা আশ্রয় নিয়েছিলেন, ওই সময় কাফেররা তাদের চতুর্পার্শ্বে ঘুরেছিল। এই ঘোরার দ্বারা আবু বকরের দিলের ভিতরে ভয় চলে আসছে, না জানি কাফেররা দেখে ফেলে আক্রমণ করে ফেলবে। আল্লাহর নবী তখন বলেছিলেন, আবু বকর, আমরা দুজন নয়, আমাদের সাথে আরো একজন আছে, আপনারা জোরে বলেন তিনি কে? বান্দা, বিপদে পড়ছো, আল্লাহকে ডাকো, কারণ আল্লাহ তো বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার, বিপদে পড়ছো, ধৈর্য ধারণ করো, বিপদে পড়ছো, নামাজে দাঁড়ায়া যাও। বান্দা, আমার সাহায্য কামনা করো দুই জিনিসের মাধ্যমে, এক নাম্বার ধৈর্য, দুই নম্বরে নামাজ। এই নামাজে দাঁড়াইছো, সিজদার মধ্যে গিয়া বলো আল্লাহ তোমার সাহায্য করবেন, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান ইমানদার, এজন্য 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। কয় গুণ গেল? আমি সংক্ষেপ করে দিতেছি, আমার সময় শেষের দিকে, প্রধান বক্তা চলে আসবে। কয় গুণ গেছে? 3 গুণ। গুণ কয়টা? জোরে আওয়াজ করে বলেন, গুণ কয়টা? 5 গুণের মধ্যে 1 নম্বর গুণ, আল্লাহর স্মরণের ভিতরে সাথে সাথে বান্দার দিলের ভিতরে ভয়। 2 নম্বর, গোলাম কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। 3 নম্বর, বান্দা আল্লাহর উপরে ভরসাকারী হয়ে যাবে। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, বান্দা নামাজ কায়েম করো। যেই বান্দা নামাজ কায়েম করবে, তো আল্লাহ বলেন সে মুমিন। এখন বলেন তো, আমাদের নামাজের দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? শুধু কি নামাজ আমরাই পড়ছি না নবীরাও পড়ছে? হ্যাঁ, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা সকলের ব্যাপারে স্পেশাল ভাবে নবীদেরকেও বলছে, সকলের ব্যাপারেও যেমন ঘোষণা হয়েছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে তারা মুমিন। অন্য জায়গায় আল্লাহ তাআলা আমার নবীকে পর্যন্ত বলছে, ওয়া আমুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা নবীকে বলে, হে পয়গম্বর, হে পয়গম্বর, আপনি আপনার পরিবার বর্গদেরকে নামাজের নির্দেশ দিন, এমনকি এর উপরে আপনি অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, তাকওয়া অবলম্বনকারী হলো শুভ লক্ষণ। নবীকে পর্যন্ত আল্লাহ বলছে, আপনি আপনার পরিবারদেরকে নামাজের কথা বলুন এবং আপনিও অবিচল থাকুন। তার মানে আপনি পড়ুন। কি নবী কি নামাজ ছেড়ে দিছিল? এই কথার দ্বারা কি বুঝাইছে? আমি কায়েম করব, বাট আমি পড়বো না, এটা হবে না। আমি বয়ান করব, আমি বয়ান মানবো না, বিষয়টা যেন এমন না হয়। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা নবীকে স্পেশাল ভাবে বলছেন। অন্যদিকে পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা নবীকে বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো, আমার শরণার্থে তুমি নামাজ আদায় করো। মুসলমান ইমানদার, নামাজ পড়লে লাভ না লস? কি বলেন? কেমন লাভ? আল্লাহ রাসূল বলেন, হাদিসের কথা,
قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب আল্লাহর নবী বলে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সময় মতো আদায় করে আল্লাহর নবী বলেন তাকে 5টা পুরস্কার দিয়া আল্লাহ সম্মানী করবেন কয়টা এক নম্বর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ তাআলা দুনিয়ার সংকীর্ণতা দূর করে দিবে রিজিকের ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ বলবেন 2 নম্বর আল্লাহ তাআলা কবরের আযাব দূর করে দিবে 3 নম্বর বান্দা আমলনামা ডান হাতে দিয়া দিবে 4 নম্বর বিদ্যুতের গতিতে পুলসিরাতটাকে পার করায়া দিবে 5 নম্বর ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব আল্লাহর নবী বলে উম্মত রে 5 ওয়াক্ত নামাজ পড় আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে মুসলমান এই 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন ঠিকমতো নারে তাকবীর সবাই হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ সব সময় মতো ইহতিমামের সাথে আদায় করলে 5টা পুরস্কার আমি বলি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই 5টা জিনিস যদি কেউ পেয়ে যায় তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই কার কোনো পেরেশানি নাই কারণ দুনিয়ায় জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে তাহলে দুনিয়ার কোনো টেনশন বান্দার থাকতে পারে না ঠিক কিনা এরপরে কবরের আযাব দূর হয়ে যাবে ডান হাতে আমলনামা পেয়ে যাবে ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতি সুবহানাল্লাহ বলেন মুসলমান বিদ্যুতের গতিতে পুলসিরাতটারে পার করায় নেবে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবেন সুবহানাল্লাহর আওয়াজে বেজার নামাজ পড়তে কষ্ট হয় হুজুর শীতের দিন ওযু করতে কষ্ট নামাজ পড়তে কষ্ট না কিন্তু বান্দা ওযু করবেন পবিত্র হয়ে যাবেন নামাজ পড়বেন আল্লাহর রাসূল বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও বেশি বেশি সিজদা দাও কারণ বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায় আমি আমার ভাষায় বলি যে বান্দা যখন সিজদায় যায় তখন তো মনে হয় বান্দার সাথে বান্দা আল্লাহর কানে কানে গিয়া কথা বলে সুবহানাল্লাহ বলবেন হুজুর এটা কেমন মনে করেন সিজদায় গিয়ে আপনি কি তাসবিহ পড়েন বলেন সবাই বলেন সুবহান রাব্বিয়াল এই যে আমি তাসবিহ পাঠ করতেছি আচ্ছা বলেন আমার পাশে তো আরো এক ভাই সিজদা দিচ্ছে উনি শুনছেনি পরামর্শ বুঝেননি পরামর্শ কারে কয় পরামর্শ বুঝেন না কানে কানে কথা যেটা আমার বাড়ি বরিশাল তো আমি এই জন্য পরামর্শ বললাম আমার দেশের ভাষায় এটাকে পরামর্শ বলে কানে কানে কথা মানে এই ধরেন তার সাথে কথা বলতেছি কানে কানে ফিস ফিস এই যে ফিস ফিস ঠোঁট লড়ে মাগার শব্দ হয় না এটারে কি বলে ফিস ফিস অথবা কানে কানে কথা নাকি বান্দা যখন সিজদায় গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা কে শুনে আর জোরে আমার পাশে আমার আরেক ভাই সিজদায় একই তাসবিহ পাঠ করতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা আমি যা বলি আমার ভাইও তা বলে আমি কি বলি উনি শুনে না ওনারটা আমিও শুনি না তার মানে আমি যা বলতেছি জোরে বলেন শুনেন কি এজন্য রাসূল বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও বেশি বেশি সিজদা দাও যত সিজদা দিবা তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাইবা এজন্য মুসলমান আল্লাহ তাআলা বলেন বান্দা নামাজ পড়ো নামাজ কায়েম করো যে ব্যক্তি নামাজ কায়েম করবে আল্লাহর ভাষায় আল্লাহ বলেন মুমিন তুমিও মুমিনের অন্তর্ভুক্ত হয়ে গেলা 4 নম্বর হলো নামাজ কায়েম করা 5 নম্বর ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও কয় গুণ শেষের গুণটা মানা আমাদের জন্য খুব দ্রুত হয়ে যায় কষ্ট হয়ে যায় কি বলেন দান করতে চায় না হ্যাঁ কয় হুজুর আল্লাহ শরণ আছে ভয়ও আছে এরপরে কোরআন তেলাওয়াত করেন শুনতে রাজি এরপরে আল্লাহর উপরে ভরসা করতে রাজি নামাজ কায়েম করতে রাজি মাগার দিতে রাজি আছে না নাই কি বলেন দিতে
কথা কয় না, দিতে রাজি না। মাদ্রাসার জন্য যদি কিছু চাওয়া হয় কয় এত মাদ্রাসার দরকার কি? কথা বলে না, কই বলে না কেউ। মসজিদের জন্য যদি বলা হয় কয় মসজিদের এত প্রয়োজন কি? ইমাম সাহেবের জন্য যদি বলা হয় কয় ইমাম সাহেবের এত লাগে কেন? ইমাম সাহেবের বেতন কয় হাজার? কত? 5,000 ইমাম সাহেবের বেতন। আবার কয় লাগে কি? কয় বেয়াদব, তুই তো এক সপ্তাহের বাজার করো 5,000 টাকা খায়া ফেলাও। তোর এক সন্তান প্রাইভেট পড়াও, মাসে 5,000 টাকা দিয়ে প্রাইভেট পড়াও একটা সন্তানের পিছনে, অথচ একটা ফ্যামিলি 5,000 টাকা দিয়ে কিভাবে চলে? আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের বেতন 15,000। আমি বলি এটাও সন্তোষজনক, এরপর আরো দরকার। কি বলেন ঠিক কিনা? মুসলমান ঢাকার বাড়িতে যেমন চাকরি করে ভাই, বেতন পান কত? কয় 20,000। কয় হুজুর তারপরও অভাব সরে না। হ্যাঁ দেখুন তো ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইয়া, কত সুন্দর নুরানি চেহারা। জামার কাপড়ের গজ কম পক্ষে 300 টাকা, কাপড় লাগছে 4 গজ, বানাইতে মজুরি 500 টাকা, গলার মধ্যে রুমালটার দাম 500 টাকা, আমি জানি টুপিটার দাম 100 টাকা, ইমাম সাহেবের জুতার দাম 1200 টাকা। কিভাবে চালায়? কয় অল্প জিনিসও যদি হয় বরকত দেওয়ার মালিক কে? ওই যে শুরুতে বলে আসছিলাম, বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহ যখন ডাকে নামাজে আসো, নামাজ বাদ দিয়া কাজ করবা বরকত নাই, নামাজ বাদ দিয়া কাজ করবা কল্যাণ নাই। নামাজ পড়ো, কাজ করো, কল্যাণ দিবেন আল্লাহ। ইমাম সাহেব নামাজ পড়েন, পড়ান, কাজও করেন, সবই চালান। যায় দেখেন ইমাম সাহেবের সংসারের মধ্যে কোনো অভাব নেই, কষ্ট নাই। জিজ্ঞাসা করবেন ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাসি দিয়া বলে ভালো আছি। এ মুসলমান, এই ভালো রাখার মালিক হলেন আমার আল্লাহ। এই যে এজন্যই তো বললাম এখানে তাওয়াক্কুলের বিষয় আছে। আরে এত অল্প টাকা বেতনে কিভাবে চলবো? আরে চালানোর মালিক তো আল্লাহ, ঠিক কিনা বলেন? চালানোর মালিক। এজন্য আল্লাহ তাআলা বলেন 4 গুণ, 5 গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলে গোলাম আমার দেয়া প্রদত্ত রিজিক আবার আমার রাস্তায় ব্যয় করে দাও। বান্দা যত ব্যয় করবা তত বরকত কে দিবে? জোরে আওয়াজ করে বলেন। এ মুসলমান, আমি সহজভাবে একটা উদাহরণ দিয়ে প্রায় সময় বলি। যেমন মনে করেন আমি আমার এই ছেলের জন্য একটা বিস্কুট নিয়ে গেলাম, নিয়ে বললাম বাবা বিস্কুটটা তোমার জন্য আনছি, খাও। এই বিস্কুটটা ছিঁড়ে যখন সন্তান খাইতে শুরু করলো, আমি বললাম বাবা আমাকে একটা বিস্কুট দাও। সন্তান যদি দেয় দিলের ভিতরে খুশি লাগবে, কিন্তু যে চাইলাম এটা খাওয়ার জন্য চাই নাই। কেন চাইছি? বলে বান্দা বাবা সন্তানের দিলটাকে পরীক্ষা করার জন্য চাইছে, তার দিলটা কেমন। আর যদি সন্তান বলে না না বাবা আমার জন্য আনছো, আমি খাবো, তোমাকে কেন দিব? সন্তান যদি এই কথা বলে দিলের ভিতরে খটকা লাগবে কি লাগবে না? প্রথম যদি দিয়া দিত খুশি হয়ে যাইতাম, বাবা আজকে 1 প্যাকেট আনছি, কালকে 3 প্যাকেট পাইবা, কারণ তোমার দিল বড় ভালো। আর যদি সন্তান বলে বাবা না দিব না, আরো তোমাকে বিস্কুট তোমার জন্য আরো কিছুই আনবো না। এ মুসলমান, ঠিক আল্লাহ তাআলা বান্দার দিল পরীক্ষা করে। এ গোলাম তোমারে দিলাম, আমারে দাও। কারে দিবেন? কথা বলেন, জোরে বলেন, কারে দিবেন? আল্লাহ কি খায় নাকি? আল্লাহর কি সংসার আছে? আল্লাহর পেট আছে? আল্লাহর ক্ষুধা আছে? তো আল্লাহ নিয়ে কি করবে? আল্লাহর সংসার নাই, আল্লাহর কিছুই নাই, কি করবেন? আল্লাহ বলে আমাকে দেবি, আমাকে দেওয়া মানে গরিবরে দেওয়া, আমাকে দেওয়া, মাদ্রাসা মসজিদে দেওয়া মানে আমাকে দেওয়া। এই গোলাম আমি তোমাকে সম্পদের মালিক বানায় দিলাম, আমাকে দিবা। আমি চাইছি আমাকে দিয়া দিবা, যদি না দাও দিলের ভিতরে খটকা লেগে যাবে, দিব না, বরকত থাকবে না। এ মুসলমান, অনেক টাকার মালিক, সম্পদওয়ালা, জিজ্ঞেস করবেন ভালো নাই, সংসারের দিক থেকে ভালো নাই, শারীরিক দিক থেকে ভালো নাই, কোনো দিক থেকে ভালো নাই। কারণ হলো বান্দা ব্যয় করতে জানে না, আল্লাহর রাস্তায় ব্যয় করতে জানে না, আল্লাহকে খুশি করতে জানে না, যার কারণে আল্লাহ বরকত দেয় না, ঠিক কিনা? এজন্য আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই? যখন যা চাইবে নিজের তৌফিক অনুযায়ী দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু, আল্লাহ রাসূল বলেন ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন লা আকুলু হারফুন আলিফ লাম মিম, আমি বলি না আলিফ লাম মিম এক হরফ, বরং রাসূল বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেন লাম আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। তার মানে কেউ যদি একবার ইখলাসের সাথে সবের উদ্দেশ্যে পড়ে আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম, এই 3 হরফ যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। তাহলে কি পড়বেন? কি বলেন? হুজুর আমি তো আর কোরআনের হাফেজ না। আরে আপনি সূরা ফাতিহার হাফেজ, বারবার সূরা ফাতিহা পড়েন, কারণ যত পড়বেন তত কি আপনি সূরা ইখলাসের হাফেজ। সূরা ইখলাস পড়তে থাকেন, যত পড়বেন তত সওয়াব। একবার পড়বেন 10 নেকি, এক হরফ পড়বেন 10 নেকি, কারণ কোরআন পড়বেন সওয়াব দিবেন আল্লাহ, কোরআনকে সম্মান করবেন আল্লাহ আপনাকে সম্মানী বানায় দিবে। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন মা জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতু ইলান নার। আল্লাহর নবী বলেন এই কোরআনের সুপারিশ এমন সুপারিশ যেটা আল্লাহ গ্রহণ করবে। এই কোরআনের বিতর্ক এমন বিতর্ক যেটা আল্লাহ মেনে নেবে। কেউ যদি কোরআনকে সামনে রাখে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, আর যদি কেউ কোরআনকে পিছনে রাখে এই কোরআন ধাক্কা মেরে তাকে জাহান্নামে ফেলে দিবে। এখন বলেন কোরআন সামনে না পিছনে? জোরে আওয়াজ করে বলেন। এই কোরআন দিয়ে আপনার জীবন সাজান, জীবনের মধ্যে বরকত দিবে কে? কোরআন দিয়ে সমাজ গঠন করেন, সমাজের মধ্যে বরকত দিবে কে? কিন্তু কোরআন শুধু তেলাওয়াত করবে, হাফেজে কোরআন পড়ব কিন্তু মানব না, তাহলে কোনো ফায়দা আসেনি? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু এখন বর্তমানে এমন কিছু শায়েখও বের হইছে যারা কোরআনেরও অপব্যাখ্যা শুরু করে দিয়েছে। দেখেন নাই? গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। এক শায়েখ দিনাজপুরে গিয়া মাহফিলে বলছে দিনাজপুরের কথা নাকি কোরআনে উল্লেখ আছে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? কি বলেন? আপনাদের ইমাম শওকত হিসাবে জিজ্ঞান তো আসেনি কোথাও? শায়েখ সাহেব বলছেন যে কোরআন শরীফে দিনাজপুরের কথা উল্লেখ আছে। কিভাবে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছে যে আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে গেলাম। তিনি সেটাকে এভাবে ব্যাখ্যা করছে। কত বড় মূর্খ আর জাহেল!